হাদিসে আছে যে ব্যক্তি রুকু পেল সেই জন্য পুরো রাকাত পেল। আবার অনেকে বলে সূরা ফাতিহা যে পড়লো না তার সালাতই হলো না। তো এখন জামাতে সালাতে রুকু অবস্থায় ইমামকে পেলে সে অবস্থায় দাঁড়াবো নাকি সূরা ফাতিহা পড়ার জন্য পরে রাকাত পর্যন্ত অপেক্ষা করবো? বাড়াবাড়ি কিন্তু করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন রুকু পেলে রাকাত পেল, আপনি হাদিস পড়ছেন, তো এই যেই রসুল বলেছেন সূরা ফাতিহার গুরুত্ব, সেই রসুলে আবার রুকু পেলে রাকাত পাওয়ার কথা বলেছেন। আপনি একটা হাদিস নিয়ে দৌড় দিবেন না, দুইটা হাদিসের উপর আমল করেন। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু পাবেন, রুকুতে অংশগ্রহণ করেন, আপনি রাকাতটা পাবেন। আর যদি দেখছেন যে রুকু পাননি, সূরা ফাতিহার গুরুত্ব আছে, অবশ্যই অন্য রুকু পাননি আর আপনার রাকাত পাননি, আপনি শরীক হবেন। যেখানে পান সেখানে ইমাম সাহেবকে শরীক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে যেখানে পাও সেখানে শরীক হতে বলছেন। এখন আপনি দাঁড়িয়ে কখনও থাকবেন না, এটা হচ্ছে মূল কথা। আপনি যে যারা মতভেদ করছে, এরা খুব অল্প সংখ্যক লোক মতভেদ করছে, 4 ইমাম বা বড় বড় কোনো ইমামরা এটা মতভেদ করে নাই। শেখ উসাইমিন, ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামরাই বলে থাকেন যে অবশ্যই রুকু পাইলে রাকাত পাবে। তো এখন আপনি যদি কোনো মতভেদ করেন, খেয়াল করেন জিনিসটা, আপনি কখনো দাঁড়িয়ে থাকবেন, আপনি নামাজ পড়বেন ইমামের সাথে, রুকু পাইলে রুকু থাকবেন। এখন তো মতভেদ করলে সর্বোচ্চ একটা করতে পারেন কি, আপনি বলেন যে আপনার মনে স্যাটিসফ্যাকশন এই জন্য আরেকটা কাজ পড়ছেন, যে রুকুটা পাইছেন এই রুকুটা আপনি পড়েন, এটা আলাদা কথা। কিন্তু দাঁড়িয়ে থাকার অনুমতি নেই, আপনাকে যেখানে আসে সেখানে ইমাম ধরতে হবে, দাঁড়িয়ে থাকার অনুমতি নেই। এবং সমস্ত ইমামদের নিকট, বড় ইমামদের নিকট এবং মুহাদ্দিসিন মুহাক্কিকিন ইমামদের নিকট যেহেতু এটা হাদিস, সহিহ হাদিসে প্রমাণিত, তাকে অবশ্যই রুকু পাইলে তার রাকাত হয়েছে, ইমাম সাহেব ইতাহাম্মাল আনহু, তার থেকে এটা বহন করে নেবেন। এই জন্য তিনি রুকু পাইলে রাকাতটা পাবেন, যেহেতু বিশুদ্ধ মত। এই জন্য আপনাকে যেখানে পান সেখানে ইমামকে ধরবেন, অপেক্ষা করবেন না, বরং দাঁড়িয়ে থাকবেন না, বা ইমাম সাহেব উঠুক আমি এরপর যাবো ঝগড়া করবো না, এটা করবেন না, বরং ইমাম সাহেব যেখানে পান সেখানে ধরবেন। আইনামা আদরাকতুম, হাদিসে আসছে যে মা আদরাকতুম ফাসাল্লু, যেটা তোমরা পাও সেটাই গ্রহণ করো, হাদিসে আসছে। তো পাইছি আমি ওখানে গ্রহণ করব। এরপরে আপনি এখন নামাজের শেষে চিন্তা করবেন যে আমি আসলে হাদিস দুইটাই, আমি সহিহ হাদিসের আমল করি, এটাও আমল করি, এটাও সহি, সুতরাং আমি রুকু পেলাম, যেহেতু আমার সালাত হইল, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাদাকাল্লাহু হাসান ওয়া লা তাউদ, আল্লাহ তোমার আগ্রহ আরও বাড়িয়ে দিক, তুমি দ্বিতীয়বার পড়ো না, এই রাকাত পড়ার দরকার নেই, হয়ে গেছে তোমার। সেই অনুসারে আমার হাদিসটা শুদ্ধ, সেই জন্য আমার রাকাতটা শুদ্ধ, সেই জন্য আমি আলহামদুলিল্লাহ আমার আবার পড়তে হবে না। এটার উপর আমল করলে, আমি এটার উপর আমল করে আপনাদের এটা কথা বলবো। আর যদি আপনি মনে করেন যে না আমার কাছে আমি সূরা ফাতিহা পড়ি না, যেহেতু আমি এটা করব, আপনি উঠে আর রাকাত পড়তে পারবেন, কিন্তু এটা হলো একটা মত, সেই মতের আমি বিরোধিতা করবো না, কারণ ফিকহি মাসালাতে একটা মতের বিরোধিতা করার জন্য আমি কাউকে বলবো না। কিন্তু আপনাকে অবশ্যই একটা মনে রাখতে হবে যে রুকুর জন্য দাঁড়িয়ে থাকতে পারবেন না, যেখানে পাবেন রুকু হোক, সেজদা হোক, কওমা হোক, ওখানে ইমামকে ধরবেন। এটা হচ্ছে নিয়ম। দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে আপনি এই সময়টা আল্লাহর সন্তুষ্টিতে কাটাতে পারলেন না, এবং ইমামকে যেখানে পান যদি ধরতে পারে, এটা একটা বিরাট সওয়াবের কাজ। এই মুহূর্তটা আল্লাহর ইবাদতে কাটলো আপনার, আর দাঁড়িয়ে থাকা এটা আল্লাহর ইবাদতে কাটলো না, ইমামের সাথে আপনি ঠেক ধরে বসে থাকলেন, এটা ঠিক নয়।